শর্ট আমার এখন টাইম নেই। তমঙ্গল দই মাছি বসে তো ভালো না যাবে। আমি যাচ্ছি ঠাকুর আনতে সরস্বতী পুজোর জন্য। শুধু ব্লগটা দেখতে থাকো, আমি একটু দেরি হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে বেরোচ্ছি। টোটো পেয়ে গেছি, টোটোটা বাড়ির সামনে থেকেই পেয়ে গেছিলাম। ওই তো দেখলে তোমরা, আমি টোটোকে ডাকলাম চিৎকার করে। আমি আর আমার দাদা গিয়েছিলাম ঠাকুর আনতে। আর এত সুন্দর সুন্দর ঠাকুর, আর এত ঠাকুরের কালেকশন যে মানে জাস্ট চোখ ধাঁধিয়ে গেছিলো। অ্যাকচুয়ালি রানাঘাটে কিন্তু এরকমভাবেই ঠাকুর বসে প্রত্যেকবার, সে লক্ষ্মী পুজো হোক বা সরস্বতী পুজো হোক, ইভেন কার্তিক পুজোতেও এরকমভাবেই ঠাকুর বসে। আর আমার কাছে এই ঠাকুর আনতে যাওয়াটা বলতে গেলে নস্টালজিয়া, কারণ সেই ছোট্টবেলা থেকে যাই ঠাকুর আনতে। আর এই জায়গাতেই আমাদের কিন্তু সেই ছোটবেলা থেকেই দেখে আসছি এখানেই ঠাকুর বসে। আর এই দেখো, এটাই হলো এবছরকার আমার বাড়ির প্রতিমা। আমি আর আমার দাদা দুজন মিলেই চয়েস করেছিলাম, বিশেষ করে মুখটা দেখে। এত সুন্দর মুখটা বলার মতো না। তারপর কাকু টোটোতে তুলে দিল, আমরাও খুব সাবধানতা অবলম্বন করে ঠাকুরকে নিয়ে চলে এলাম বাড়িতে। দিস ইজ মাই সরস্বতী পূজা আউটফিট গাইস। এই অম্বিকাকে দেখা, এই অম্বিকা হাজরা মুখটা উঠে কত করে রেখেছিস, মুখটা ঠিক কর গাইস। এই যে এখানে একদম হচ্ছে গাইস। আমরা এখন আমাদের সরস্বতীর আউটফিট ডিসকাস করছি। আর দিস ইজ মাই আউটফিট ফর সরস্বতী পুজো গাইস। আমরা ভ্যালেন্টাইন্স ডে তে বিলিভ রাখি না, তাই আমরা সরস্বতী পূজাটাই পালন করব। আর একজন বাকি আছে, আরেকজনকে ভিডিও করে হাতে করে দিচ্ছি। এই আমি এখানে কাঠের বোতাম দেওয়া পাঞ্জাবিটা আমার খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ, খুব ভালো হয়েছে পাঞ্জাবিটা। এবার তোমাদেরকে ঠাকুরের মুখটা সুন্দরভাবে দেখাই, দেখো কি সুন্দর না। আর আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকবারই সরস্বতী আসার পরে তার যে গয়না থাকে আমাদের বাড়িতে, সেই গয়নাগুলো তাকে পরানো হয়। এবারও তার অন্যথা হয়নি, আমি তখন গয়নাই পরাচ্ছিলাম। তারপর চলে গেছিলাম মায়ের সাথে বাজারে, ফলমূল কেনার ছিল কিছু। তারপর দেখো সেখানেও কত সুন্দর সুন্দর ঠাকুর। আর বাজার থেকে বাড়ি এসে আমি পুড়িয়ে উঠে কাজ সারতে সারতে অনেক রাত হয়ে গেছিলো। তারপরে আমি যাওয়ার সময় পেয়েছি ঠাকুর ঘরে, আবার তখন 12টা 12 বাজে। এই যে ইনিই হলেন আমাদের গৃহলক্ষ্মী। বোনের পুজো উপলক্ষে গা ভর্তি গয়না, লাল বেনারসি পরে ভালোই সেজেছিলেন। আর এই হলো তার বোন সরস্বতী, তিনিও কিন্তু ভালোই সেজেছিলেন নিজের পুজো উপলক্ষে। ওনাদের দুই বোনকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। আর আমি আবার ব্লগ শুরু করেছি সকালবেলা উঠে। আর ততক্ষণে অম্বিকা আমাদের বাড়িতে এসে হাজির। আর তারও আগে আমার মা উঠে পড়েছিল ঘুম থেকে পুজোর গোছগাছ করার জন্য। তো আমাদের এখনো পুজো শুরু হয়নি, পুজো জানি না কখন শুরু হবে, মেবি 9টায় আসবে। এখনো 9টা বাজেনি, 9টা কি বিজেছে? এখনো 9টা বাজেনি, 9টা বাজলে কৈলাসটা ঢুকবে আমাদের বাড়িতে। আর এই দেখো আমাদের পুজোর গোছগাছও চলছে। আর গোছগাছ বলতে গেলে পুরোপুরি কমপ্লিটও, এবার শুধু পুজো করতে আসার অপেক্ষা। এরপরে পুজো করতেও চলে এসেছিল, আর সবাইও চলে এসেছিল যারা যারা অঞ্জলি দেবার ছিল। তারপরে আমরা সব বসে পড়েছিলাম পুজো হওয়ার পরে অঞ্জলি দেওয়ার জন্য। আর এই দেখো ছোট্ট ছোট্টগুলো সব শাড়ি পরেছে, কি সুন্দর লাগছে সবাইকে দেখতে, তাই না? ओम मंत्रहीनं क्रियाहीनं भक्तिहीनं जगपूजितं मया আর এই সময় আমাদের পুজোটাও কমপ্লিট। তারপর শুরু হয়েছিল প্রসাদ বিতরণ করা। হ্যাঁ খুশি এসছে গাইজ, মান্তু এসছে। সবাই থাকাকালীন করলে ভালো হতো বল। আর ঠাকুর এখানে বন্ধ আছে।
আমাকে একটু সন্দেশ। আমি সুযোগ পেয়েছি, এখন আমি সব নিয়ে নেবো যা তোমার পছন্দ। এই তাড়াতাড়ি সর, আমাকে দে, আমি এখন খাবো। সর, আমার এখন টাইম নেই। সর, আমার এখন টাইম নেই। পান্তুর প্লেট ওই দুটো কি? ওই দুটো কি? টুকু খেয়েছে, বাইরের টুকু ফেলে দিয়েছে। না, নষ্ট করা যাবে না। খাই না আমি, এটার ভেতর এটা কি? ওটা খা, যে দই না খেলে স্কিন গ্লো করবে না কিন্তু। আমাদের আর 14ই ফেব্রুয়ারি। ওটাই আমাদের আর কি 14 ফেব্রুয়ারি। অলক্ষণে কাণ্ড, মান্তুর দই মাছি বসেছে। ইস ইস ইস, হাতটাও বসে বসে। কি অলক্ষণে কাণ্ড, তো অমঙ্গল। খুশি, হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট সরস্বতী পুজো? সকালে যখন খাচ্ছি এখন আমার মাথায় খাওয়া ছাড়া কিছুই আসছে না, কিছু বলতেই পারছি না। ওমি খাজা, ইমা দই মই খেয়ে হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স? সব কাজ তো আমাকে দিয়েই করালি, আবার এক্সপেরিয়েন্স কি? তোর এক্সপিরিয়েন্স আছে তাহলে? গাইস, দাদা কি করছে আমরা কিছু বুঝতে পারছি না। এখানে মহিলা মণ্ডলীরা রেডি হচ্ছে। আমি আর ক্যামেরার সামনে আসছি না এখন। বল সেটা কারণটা, মুখে ফেস প্যাক লাগিয়ে দাঁড়িয়ে আছিস সেটা বল। এভাবে মেরে দেবো? ওখানে মারবি, আর তো উপরে উঠতল। এরকম? এরপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমরা যাচ্ছিলাম রানাঘাট কলেজ। আর এই দেখো, এই হলো কলেজের এবছরকার ঠাকুর। আর এই দেখো, এবার আমি কিছু সিনেম্যাটিক ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। আমি জানি না সিনেম্যাটিক হয়েছে কিনা, আমি জাস্ট ট্রাই করেছি। তোমরা দেখো, দেখে বলো। এখন তাড়াতাড়ি বেরিয়ে গেলাম কলেজ থেকে, কারণ হাতে খুব বেশি সময় নেই। খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ বাড়ি থেকে আমার একটা পার্টি মেকআপ আছে। আর এখন যাচ্ছি আম্রপালিতে, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য। বাট গিয়ে দেখলাম তাড়াতাড়ি কোথায়, আরও বরং দেরি হয়ে গেল। কারণ প্রায় 40 থেকে 45 মিনিট দাঁড়িয়েছিলাম আমরা জাস্ট টেবিলের জন্য, যে টেবিল পাবো একটা। তারপরে খাবার অর্ডার করার পরে আরও 1.5 ঘন্টা ওয়েট করেছি। কিন্তু অবশেষে যে খাবার এলো সে খাবার আর বলার মতো না। কি বলি বলো তোমাদের। তবে হ্যাঁ, একটা ফেস্টিভ সিজন, মানে সরস্বতী পুজো, প্রচুর ভিড়, সেখানে হতেই পারে। তাই বলে এই রকম, এটা আর বলার মতো না। তবে হ্যাঁ, ইচ্ছা আছে যে একবার যাব আম্রপালিতে আবার, যখন ধরো কোনো ফেস্টিভ থাকবে না, নর্মাল কোনো সময়, তখন গিয়ে দেখবো খাবার দাবার কীরকম, সার্ভিস কীরকম। তখন তোমাদের সাথে প্রপার রিভিউটা শেয়ার করব, তখনই বলবো যে কীরকম কী। এখন আর এটার কোনো রিভিউ দিচ্ছি না, কোনো খারাপ রিভিউ দেবো না, কোনো ভালো রিভিউ দেবো না, ঠিক আছে? তবে এখানকার অ্যাটমসফিয়ার যদি বলি, অ্যাটমসফিয়ার খুব ভালো, আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। নেক্সট যেদিন যাব সেদিন তোমাদের সাথে আমি এটার অনেস্ট রিভিউটা শেয়ার করব। আর আমরা অ্যাট ফার্স্ট অর্ডার করেছিলাম কোক। সারাদিন খাটাখাটনির পরে মনে হচ্ছিল এবার কিছু একটা খাই। তারপর অর্ডার করেছিলাম আমরা ভেজ ফ্রাইড রাইস আর চিকেন কষা। এগুলো আসার জন্যই আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল যদিও। তবে অ্যাটমসফিয়ার ওয়াইজ আমি যদি বলি, আমার আম্রপালি বরাবরই ভালো লাগে, কারণ এর আগেও আমি বেশ কয়েকবার গিয়েছি। আর তখনকার অনুভূতি যদি বলি, আমার তখন খাবার দাবারও খুব ভালো লেগেছিলো, প্লাস সার্ভিসও ভালো লেগেছিলো। বাট তোমাদের সাথে সেই ব্লগ করে শেয়ার করা ঠিক হয়নি। এখন আমি তোমাদের জন্য এই ব্লগের ভয়েস ওভার দিচ্ছি। আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে বলার মতো না, কিন্তু তাও আমি ব্লগের জন্য ভয়েস ওভার দিচ্ছি। আর যদি কোনো নয়েজ আসে, যদি ভয়েস শুনতে কোনো প্রবলেম হয়, বুঝে নেবে যে বৃষ্টির জন্যই হচ্ছে, ওটা আমার কোনো দোষ নেই। আমি অলওয়েজ ট্রাই করি যাতে খুব ভালোভাবে ভিডিও রেকর্ড করতে পারি। আর তারপরে আমরা তাড়াহুড়ো করে বাড়ি চলে এসেছিলাম, কারণ ওই যে বললাম আমার পার্টি মেকআপ ছিল। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। তোমরা চাইলে আমার চ্যানেলটাকে তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমি জাস্ট বাড়িতে এসেই পার্টি মেকআপটা স্টার্ট করে দিয়েছিলাম। আমি চেঞ্জ করতে আমার যেটুকু সময় লাগে সেটুকুই নিয়েছিলাম, তার বেশি না। কারণ কাজ তো করতেই হবে, সে যে ফেস্টিভই আসুক না কেন, কাজটাকে তো বাতিল দেওয়া যাবে না বা বাদ দেওয়া যাবে না। আর যেটা করতে আমি ভালোবাসি, যেটা করতে আমি পছন্দ করি, সেটা কেন করবো না?
তো ব্লগটাকে স্ট্রেচ করছি না, খুব বেশি বড় করছি না, ব্লগটাকে এটুকুই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ফাইনাল লুকটা কেমন লাগলো জানাতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।